তৈরি করা এই হাই কোয়ালিটি 2.1 বেস ট্রেবল বোর্ড নিয়ে আমি আগেও একটা ভিডিও তৈরি করেছিলাম, বাট অনেকে হয়তো বা এটা বুঝতে পারেননি। সো আজকের ভিডিওতে আমি এটা একদম কমপ্লিটভাবে আপনাদের দেখাবো কিভাবে দুইটা অ্যাম্পলিফায়ারে হাই গেইনের অডিও ইনপুট দেওয়া যায়, একটা অ্যাম্পলিফায়ারে স্টেরিও এবং অন্য একটা অ্যাম্পলিফায়ারে শুধুমাত্র এলপিএফ বা লো পাস ফিল্টারের আউটপুট। হোম 2.1 সাউন্ড সিস্টেমের জন্য কিন্তু বেসিক্যালি দুইটা অ্যাম্পলিফায়ার দরকার হয়। একটা অ্যাম্পলিফায়ার হবে শুধুমাত্র স্টেরিওর জন্য বা রাইট লেফট স্পিকার ভোকাল স্পিকারের জন্য, এবং আরেকটি অ্যাম্পলিফায়ার দরকার হবে শুধুমাত্র সাবউফার বা বেসের জন্য। বাট সমস্যা কিন্তু তখনই হয় যখন অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার বিষয় আসে, কারণ একটা বোর্ডে আমাদের স্টেরিও সিগন্যাল ইনপুট দিতে হবে, তার সাথে বেস ট্রেবল কন্ট্রোল থাকতে হবে, এবং অন্য একটা অ্যাম্পলিফায়ারে আমাদের এলপিএফ বা লো পাস ফিল্টার থাকতে হবে। দেন আমাদের ব্লুটুথ দরকার হবে এবং অক্সের মাধ্যমে অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার সিস্টেমও দরকার হবে। এই কারণেই আমি তৈরি করেছি এই 2.1 ব্লুটুথ বেস ট্রেবল কন্ট্রোলার বোর্ডটা। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কানেকশন কিন্তু আমি অলরেডি করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন সাবউফার অ্যাম্পলিফায়ার হিসেবে এখানে আমি PA80D নিয়েছি, বাট এখানে কিন্তু আপনারা চাইলে যে কোনো ধরনের যে কোনো অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে পারেন। এবং এই অ্যাম্পলিফায়ারের সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা সাবউফার কানেক্ট করে নিয়েছি, এটা হলো বসম্যানের 8 ইঞ্চি একটি সাবউফার। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটা অ্যাম্পলিফায়ার নিয়েছি স্টেরিও স্পিকারের জন্য। দেন যদি অ্যাম্পলিফায়ারে পাওয়ার ইনপুট দেওয়ার কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই দুইটি অ্যাম্পলিফায়ারই কিন্তু 12 ভোল্টে চলে খুব ভালো মতো। সো একটা 12 ভোল্ট সাপ্লাই দিয়ে কিন্তু আমি কার অ্যাম্পলিফায়ারে এবং এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে ভোল্টেজ দিয়েছি। সো যদি আপনার অ্যাম্পলিফায়ার সেম ভোল্টেজের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি মাত্র পাওয়ার সাপ্লাই দিয়ে এক বা একাধিক অ্যাম্পলিফায়ার কিন্তু একসঙ্গে পাওয়ার দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। বাট আপনার পাওয়ার সাপ্লাইতে কিন্তু যথেষ্ট পরিমাণ পাওয়ার থাকতে হবে বা যথেষ্ট পরিমাণ অ্যাম্পিয়ার থাকতে হবে। সো এবার এই বেস ট্রেবল বোর্ডের স্টেরিও আউটপুটটা স্টেরিও অ্যাম্পলিফায়ারের ইনপুটে কানেক্ট করে দিব এরকম কেবলের মাধ্যমে। দেন আমাদের এরকম একটা কেবল দরকার হবে এই কার অ্যাম্পলিফায়ারকে সাবউফারের সিগন্যাল দেওয়ার জন্য। সো এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু কোনো মিউজিক আউটপুট হবে না, এটা দিয়ে জাস্ট বেস আউটপুট হবে। সো ভিতরে যে লো পাস ফিল্টার আছে সেটার আউটপুট হলো এইটা। সো আমাদের দুইটা অ্যাম্পলিফায়ার কিন্তু স্টেরিও ইনপুট এবং লো পাস ফিল্টার বা সাবউফারের ইনপুট দেওয়া একদমই কমপ্লিট। দেন এখানে দেখতে পাচ্ছেন যে সকেটটা দেওয়া আছে, এটা হলো অক্স ইনপুট। সো এখানে আমরা কিন্তু যে কোনো কম্পিউটার, টিভি বা ল্যাপটপ এরকম যে কোনো ডিভাইস থেকে অডিও সিগন্যাল ইনপুট দিয়ে রাখতে পারি। সো এবার আমি কম্পিউটার থেকে এই কেবলের মাধ্যমে মিউজিক প্লে করব এবং পরবর্তীতে আমরা ব্লুটুথের মাধ্যমে মিউজিক প্লে করব এবং অডিও সুইচ করে দেখব। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা অ্যাম্পলিফায়ারের কন্ট্রোল কিন্তু একদম পারফেক্টলি কাজ করছে। স্টেরিও এবং লো পাস ফিল্টারের কন্ট্রোল কিন্তু খুব ভালো মতোই ম্যানেজ করা যায় সামনে থেকে। এবার দেখুন এই ফোন কিন্তু ব্লুটুথের মাধ্যমে এই বেস ট্রেবল বোর্ডের সাথে কানেক্ট আছে এবং এখানে একটা মিউজিক প্লে হচ্ছে। অন্যদিকে কিন্তু আমরা এই অক্সের মাধ্যমে যে ইনপুট দিয়েছিলাম এটার মিউজিকও প্লে হচ্ছে। এবার এই সামনে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আমরা অক্স এবং ব্লুটুথের মিউজিকের মধ্যে সুইচ করতে পারবো।
এক কথায় বলতে গেলে একদমই পারফেক্ট একটা বেস ট্রিপল বোর্ড। এটা সব ধরনের অপশন আছে, যেমন ব্লুটুথ, অক্স, লো পাস ফিল্টার, হাই গেইন। সো একদমই পারফেক্ট যে কোনো দুইটা অ্যাম্পলিফায়ার অডিও সিগন্যাল ইনপুট দেওয়ার জন্য। সো যদি কেউ এরকম ধরনের 2.1 বোর্ড তৈরি করতে চান তাহলে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আর এইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।